মধ্যপ্রাচ্য। ইরান অবশেষে তার ভান্ডারে থাকা অন্যতম প্রধান অস্ত্র বের করতে যাচ্ছে। দিয়েছে একেবারে স্পষ্ট বার্তা, অপেক্ষার প্রহর শেষ। যুদ্ধের সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে ইরানের নেতৃত্বে থাকা প্রতিরোধ অক্ষ বা এক্সিস অফ রেজিস্ট্যান্সের প্রতিরোধ যোদ্ধাদের। লাখো যোদ্ধা ছড়িয়ে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। ইরান চূড়ান্ত বিপদে পড়লে ছুটে আসবে লেবানন, ইয়েমেন, সিরিয়া সহ আফগানিস্তান থেকেও। এই মুহূর্তে যেন সংঘাতের ছাই চাপা আগুনের ওপর বসে আছে সমগ্র মধ্যপ্রাচ্য। চলছে থেমে থেমে সংঘাত, তবে প্রতিটি হামলা পাল্টা হামলা দিচ্ছে সামরিক বার্তা। জানান দিচ্ছে সংঘাত আর কোনো নির্দিষ্ট দেশের সীমান্তে সীমাবদ্ধ নেই। যুদ্ধের ভাষা যেন গ্রাস করেছে পুরো অঞ্চলকে। সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে লেবাননের পত্রিকা নিদা আল ওয়াতান। জানিয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় তেহরানে একাধিক বৈঠকে সমবেত হয়েছেন ইরানের কর্মকর্তারা। দিয়েছে ইরানের মিত্রগোষ্ঠী তথা এক্সিস অফ রেজিস্ট্যান্সের উদ্দেশ্যে আগাম সতর্কবার্তা। আভাস দিয়েছে, পূর্বের যে কোনো সময়ের তুলনায় ভবিষ্যতে সংঘাত হতে পারে আরও তীব্র ও বিস্তৃত। তবে লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীকে সর্বোচ্চ মাত্রার প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশনা দিয়েছে ইরান। কেননা ইরানের আশঙ্কা, মার্কিন ইসরায়েলি প্রতিপক্ষের সঙ্গে সংঘাত আরও দীর্ঘ ও বিস্তৃত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে তখন একাধিক দেশে খুলতে হতে পারে একাধিক যুদ্ধফ্রন্ট। এ কারণে এখন থেকেই মিসাইল, ড্রোন আর প্রতিরোধ যোদ্ধাদের পূর্ণাঙ্গ সামরিক সক্ষমতা নিয়ে প্রস্তুত থাকার বার্তা দিয়েছে শহীদ আয়াতুল্লাহ খামেনির ইরান। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে স্মরণীয় শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। জানিয়েছেন, তেহরান এবং এর আঞ্চলিক মিত্ররা যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। একই বার্তা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার ও ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়কারী কমান্ড খাতাম আল আনাবিয়ার সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি। বলেছেন, যে কোনো মার্কিন আগ্রাসনের জবাবে দেখানো হবে চূড়ান্ত ও বিধ্বংসী প্রতিক্রিয়া। ধারণা করা হচ্ছে, যুদ্ধ বিস্তৃত হলে আঞ্চলিক সংঘাত দ্রুত রূপ নিতে পারে একটি বৃহত্তর বহুপাক্ষিক যুদ্ধে। অর্থাৎ সামনে আসতে চলেছে এমন এক পরিস্থিতি যেখানে কোনো পক্ষই আর নিরপেক্ষ থাকতে পারবে না। পারস্পরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে লেবানন, ইসরায়েল, ইরাক, ইয়েমেন, সৌদি আরব, জর্ডান, কাতার, সিরিয়া সহ পুরো মধ্যপ্রাচ্য। কূটনীতির ভাষা যেন হারিয়ে যেতে বসেছে মধ্যপ্রাচ্য থেকে। দাবানলের সর্বগ্রাসী আগুনের মতো যুদ্ধ যেন ধীরে ধীরে গিলে খাচ্ছে পুরো অঞ্চলকে। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে হামলার পরিধি, তীব্র হচ্ছে উত্তেজনা। প্রতিটি হামলার সঙ্গে তীব্র হচ্ছে আশঙ্কা, একটি ভুল সিদ্ধান্ত কিংবা বড় আঘাতেই হয়তো বৃহৎ অঞ্চলটিকে ঠেলে দিতে পারে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে। স্বাভাবিকভাবেই যার নেতিবাচক প্রভাব মধ্যপ্রাচ্যের সীমানা পেরিয়ে পড়বে বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতির ওপর।